অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো, এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। কেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন। এই যে আমরা এক মাস রোজা রাখতে পারলাম সুস্থ থেকে, তৌফিক দিলেন কে? কে দিলেন? আমাদেরকে সুস্থ রাখলেন কে? আমরা অসুস্থ হলে রাখতে পারতাম? এজন্য আমরা যখন ইবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন, এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ, এটা ভাববেন না। আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর তৌফিক, আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এটা অনেক বড় রহমত, অনেক বড় নিয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন। আপনি দান করতে পারেন, আপনি তেলাওয়াত করেন বেশি বেশি, আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন, আপনি ভাববেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় তৌফিক। তৌফিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় নিয়ামত। এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও, জামাতে সালাত পড়ার তৌফিক দাও, পড়েন আমিন। আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি, হারাম থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন। এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি। এজন্য শুকরিয়া করব কার? সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। তোমরা পড়ো আল্লাহু আকবার। সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিন। আমার সাথে পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। সবাই মিলে পড়ুন আল্লাহু আকবার। যাকিনু আ'য়াদাকুম বিত-তাকবীর, তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবীর দিয়ে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে, যে আল্লাহ তাআলা সিয়াম আমাদেরকে দিলেন, সিয়াম পালনের তৌফিক দিলেন। এজন্য ঈদুল আজহাতে 5 দিন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা 5 দিন তাকবীর পড়ি। আর ঈদুল ফিতরে শুধু গতকাল আপনার আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। বেশি বেশি যেন আমরা প্রশংসা করি, সব সময় পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নিয়ামতের বাড়িধারা বর্ষণ করবে কে? তাহলে আমরা তাকবীর পড়বো বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমাদের সালাতুল ফিতর আদায় করে দিতে হবে। আজকের দিনে যার সামর্থ্য আছে সালাতুল ফিতর দিয়ে দিবেন। বুঝছেন তো না? এবার মালয়েশিয়াতে মনে হয় 7 রিঙ্গিত সর্বনিম্ন। কত? যদি আমার হয় না বোঝার কিছুই নাই, ঋণের বোঝায় জর্জরিত, ওইটা ভিন্ন কথা, কিছুই যেহেতু নাই। কিন্তু আজকের দিনে খাওয়া পড়ার টাকা আছে, পকেটে কিছু আছে, দেশে কিছু আছে, এরকম থাকলেই সালাতুল ফিতর দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এই সালাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য। আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে। সর্বনিম্ন 7 রিঙ্গিত। সর্বনিম্ন কত? খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো, না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন এটা দিতে হয়? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগহি ওয়ার রাফাস, আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না, এগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। হয়তো ভুল বলে ফেলছি, কখনো কেউ মিথ্যা বলে ফেলছি, অশ্লীল কিছু বলে ফেলছি, ভুল ত্রুটিগুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন, এই জন্য আল্লাহ সালাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। আরেকটা কারণ হচ্ছে তুহরাতাল লিল মাসাকিন, মিসকিনরা যাতে কিছু খেতে পারে। আজকে বাসায় যে আপনারা সেমাই খাবেন, পায়েস খাবেন, মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন, তাই তো? তাহলে গরিব ভাইরা কিছু খাবেন, এটা হয়? এটা কি এদের আনন্দ হইল? তারাও যাতে এদের কিছু খেতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতর। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, সবার কথা ইসলাম ভাবে, সবার দিকটা ইসলাম দেখে। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে 10 তলা, এটা ইসলাম চায় না। সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উৎসব, এটা যেন সবাই ভাগাভাগি করে, এটার নামই ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে। দিয়ে ফেলছেন তো? আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি, আপনারা দিচ্ছেন? সবাই দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাদাকাতুল ফিতরকে কবুল করুন, আমাদের সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আমিন। আজকের দিনটি আমাদের মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে বড় উৎসবের দিন, the biggest festival and carnival for the Muslim community। এর চেয়ে বড় উৎসব আর নাই। গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ঈদুল ফিতর উদযাপন করছে। যারা লোকাল মুন সাইটিং করতে পারেনি, চাঁদ দেখেনি, তারা আগামীকাল পালন করবে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে তোমরা রোজা রাখা শুরু করো, আবার চাঁদ দেখে তোমরা ঈদ করা শুরু করো। গতকাল আমরা চাঁদ দেখেছি এখানে মালয়েশিয়াতে, আজকে ঈদ করছি, শাওয়ালের আজকে 1 তারিখ। তাহলে এই চাঁদের উপর বেস করে আমাদের ইসলামের ইবাদতগুলো। তো
এটা সবচাইতে বড় ফেস্টিভ্যাল। এটা শুরু হয়েছে কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, তিনি যেয়ে দেখলেন মদিনার লোকেরা বছরে 2 দিন খেলাধুলা করে, আনন্দ উৎসব করে। কয়দিন? 2 দিন। তো বিষ্ণু নবী বললেন, তোমরা এই দিন খেলো কেন? আনসার সাহাবীদের বললেন, খেলাধুলা উৎসব কেন করো? তো তারা বলে, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন ফেস্টিভ্যাল করতাম, উৎসব করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদের উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আজকে ঈদুল ফিতরের দিন। আজকে কিসের দিন? ঈদুল ফিতরের দিন। আবার 2.5 মাস পরে আরেকটা আসবে, এটা কিসের দিন? এই 2টা আমাদের ফেস্টিভ্যাল, আমাদের সবচেয়ে বড় উৎসব। বিষ্ণু ইসলাম তখন থেকে আমাদেরকে এই 2 দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এবং এই দিন একটু উৎসব করা, আনন্দ উদযাপন করা এটা জায়েজ। বিষ্ণু ইসলামের ঈদের দিনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বসেছিলেন। হঠাৎ আনসারী 2টা ছোট্ট মেয়ে এসে ভিতরে নাচতে আরম্ভ করলো, গান গাইতে শুরু করলো, তাদের নিজস্ব আরবি গান। ওয়াস যুদ্ধ হয়েছিল, যুদ্ধে যারা বীর ছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা নাচতেছে, গাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, ঢুকে রেগে গেলেন। কি করলেন? রেগে বললেন, আমিজমারাতু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ। আয়েশা বলে, এই আয়েশা, কি করছো তুমি? ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন? রাসূলের ঘরে শয়তানের বাজনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা উমাইয়া আবু বকর, আবু বকর রাখো, থাক থাক, কিছু বলো না। কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে, খুশির দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আজকের দিনটা আমাদের খুশির দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বাচ্চাদেরকে বিষ্ণু সাল্লাল্লাহু নিষেধ করলেন না, ছোট বাচ্চারা গাচ্ছে, দফ বাজিয়ে কিন্তু গাওয়া যায়, হ্যাঁ, এই নাশিদগুলোতে কোনো সমস্যা নেই। রাসূল বলেন, থাক, আচ্ছা এই শেষে খুশির ঈদ আমাদের মধ্যে চলে আসবে, এই দিনটা হচ্ছে পালকিতে চলে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আজকের দিনে উৎসব করা, উদযাপন করা এটা জায়েজ। এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব। সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার সাথে সাথে পড়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই পড়ুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকেও কবুল করুক, আমাদের পক্ষ থেকেও কবুল করুক। কি কবুল করুক? এই যে রোজা রাখছি 1 মাস, আলহামদুলিল্লাহ, রোজা রেখেছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, ইফতার নিয়ে দোয়া করেছি, শেষ সাথে সাহারি নিয়েছি। এই যে 1 মাস আমরা ইবাদতের এই মহোৎসব যে চালালাম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ তোমাদেরটাও কবুল করুক, আমাদেরটাও কবুল করুক। তো এটা বলবেন তো সবাই ইনশাআল্লাহ। এছাড়াও শুভেচ্ছামূলক যা মনে চায় সুন্দর কথা বলতে পারেন, যেমন ঈদ মোবারক, এটা বলবেন। আরব দেশে বলে ঈদ সাঈদ, তোমার ঈদ আনন্দময় হোক, সুখময় হোক। আপনাদের সবাইকে সুলতানগুলোর ঈদের জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা চমৎকার একটা শুভেচ্ছা সূচক বাক্য। আমাদের বাংলাদেশে আমরা এটা বলি, আপনারা বলবেন। তারপর মুআনাকা করা, কোলাকুলি করা, এটা করবেন, এটা জায়েজ আছে। এটা ঈদের সুন্নাহ না, জায়েজ আছে। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এটা পারে, ওদের সাথে বুক মিলালে ঈদের হিংসা অহংকার একটু চলে যায়, ঠিক না বলেন? তাহলে আপনারা নামাজ শেষে পড়বেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এবং বলবেন ঈদ মোবারক, ঈদ সাঈদ, এবং কোলাকুলি করবেন, মুসাফা করবেন, কোলাকুলি করবেন। এটা আমাদের ঐতিহ্য। সবাই শুধু এই যে রমাদানে আমরা ইবাদত করলাম, রমাদান শেষ, আমাদের ইবাদত শেষ নাকি? রমজান নামাজ পড়ছেন, রাত জেগে কাঁদছেন, দোয়া করছেন, দান করছেন, রমজান শেষ, আর তো দোয়ার দরকার নেই, দানের দরকার নেই। আরব বিশ্বের শায়েখরা বলে, কুন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান। রব্বানি হও, রমাদানি হও না। আল্লাহ হও, রমজান কেন্দ্রিক হও না। অনেকে মৌসুমী ইবাদত করে, রমজান আসছে তো ইবাদত, জিকির, সালাত আছে, রমজান নাই হইও নাই, এটা যেন না হয়, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, রমজান চলে গেছে, রমজানের মালিক আল্লাহ আছে না নাই? রমাদানে আল্লাহ তাআলা আমাদের সব কাজ দেখতে, এখন আর দেখেন না? তাহলে রমজানে যে ভালো কাজগুলো করেছি 1 মাস, এই ভালো কাজ যেন বাকি 11টা মাস করতে পারি, ঠিক কিনা? রমজানে আমরা নামাজ তলব করি নাই, বাকি 11 মাসে নামাজ তলব করবে না? আমরা
নামাজ ছাড়বে বলেন? নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে, বরং কাজকে কি বলবো? নামাজকে বলবো না, কাজকে কি বলবো? আওয়াজ করে বলবো, কাজকে কি বলবো? বলা যাবে? أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব দেবেন নামাজের। আমাদের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজের মধ্যে মধ্যে সব মন্দ। আওয়াজ করে বলুন সবাই আল্লাহ। আজকে ঈদের ময়দানে আমাদের পয়লা দিনে হাত উঁচু করে তোমাকে দেখিয়ে আমরা সবাই ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। তুমি তৌফিক দাও, আমিন। আমিন। তাহলে আমরা নামাজ ছাড়বো। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু সুদ খাবো নাকি? সুদ খাবেন? বিয়ার খাবেন আজকে থেকে? যুবক পথে জড়িত হবে? উল্টা পাল্টা জায়গায় নজর দিবেন? তোমরা খারাপ কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবেন? খারাপকে আমরা না বলে দিলাম। আজকে শ্রদ্ধায় গুরুর মাছ কাপি আওয়াজ করে বলুন খারাপকে কি বললাম? আমাদের সাথে হালালের সম্পর্ক নেই। হালাল খাবো, হালাল জমাবো, সবকিছু হালাল। হালাল লাইফস্টাইলের বরকত আছে। এখন ইয়াংদের মধ্যে জমজমা তৈরি হয়েছে। ইসলামের লাইফস্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফস্টাইল। ঠিক কিনা বলেন? ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম? ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম? আমরা ইসলাম পেয়ে সবাই খুশি, না কিছু লাগবে না আমাদের। ঠিক কিনা? আমরা ইসলাম পেয়ে খুশি। তাহলে রমাদানে যে ভালো কাজ